জয় শ্রীরাম। মঙ্গল কর জয় মঙ্গল রাম, সঙ্গত শুভ বিভবোদয় রাম। কৃত্তিবাস বিরচিত সপ্তকাণ্ড রামায়ণের আদিকাণ্ড থেকে আজকের পাঠ। কপিল মুনি কর্তৃক সগর বংশ উদ্ধারের উপায় নির্দেশ। এক বর্ষে না হইল যজ্ঞ অবশেষ, তুরঙ্গ লইয়া পুত্র না আসিল দেশ। শ্রী অসমঞ্জের পুত্র নাম অংশুমান, পুত্রের করিতে তত্ত্ব তাহারে পাঠান। রাজ আজ্ঞা পাইয়া চরিল নিজ রথে, একে একে পৃথিবীতে খুঁজে নানা পথে। যে পথে প্রবেশ করে দেখে খান খান, সেই পথ দিয়া তবে পাতালে সাধান। আগেতে দেখিল পূর্ব দিকের সাগর, দেখে নীল বর্ণ হস্তি পরম সুন্দর। ধরিয়াছে পৃথিবীতে দশন উপরে, প্রণাম করিয়া তারে বলিছে সত্তরে। হস্তি বলে এই পথে যাহ অংশুমান, ঘোড়া চোর নিকটে হবে সাবধান। পূর্ব হতে চলিলেন উত্তর সাগর, শ্বেতবর্ণ এক হস্তি দেখিল সুন্দর। অংশুমান তাহাকে লাগিল শুধাইতে, এ পথে সগর পুত্রে দেখেছ যাইতে? শুনিয়া তাহার কথা লাগিল কহিতে, পাইবেন ঘোড়া যান এই এই পথে। তথা যদি না পাইল ঘোড়ার দর্শন, পশ্চিম সাগরে গিয়া দিল দর্শন। রক্তবর্ণ এক হস্তি দেখিল সুন্দর, ধরিয়াছে মেদিনী সে দশন উপর। সেসব হস্তির শোনো অপূর্ব কথন, মস্তক নড়িলে হয় মেদিনী কম্পন। পূর্ব ও দক্ষিণ দিক তার মধ্যখানে, পূর্ব ও দক্ষিণ দিক তার মধ্যখানে। ঘোড়া বাঁধা দেখিল কপিল বিদ্যমানে, দণ্ডবৎ হইয়া তারে লাগিল কহিতে, এ পথে সগর পুত্রে দেখেছ যাইতে? মহাঋষি কপিল বলিলেন তখন, মম কোপা নলে ভস্য হইল সর্বজন। শুনিয়াই অংশুমান জুড়িল স্তবন, সেই অংশে তপোধন আমার জনম। অসমঞ্জ পুত্র আমি সগরের নাতি, তোমার মহিমা বলে কাহার শপথি। অংশুমান বলিলেন, শুনো মহামতি, কেমনে হইবে মোর বংশের সদ্গতি? ব্রাহ্মণের কোপ নাহি থাকে এক তিল, প্রসন্ন হইয়া তাকে কহেন কপিল। মর্ত্যলোকে বহে যদি প্রবাহ গঙ্গার, তবেই সগর বংশ হইবে উদ্ধার। বিনয়েতে অংশুমান কহে তাঁর প্রতি, কোথায় জন্মিল গঙ্গা কোথায় বসতি? কোথা গেলে পাব আমি গঙ্গা দর্শন? কহ মুনি শুনি সেই গঙ্গার জনম। গঙ্গার জন্মের কথা করেন প্রকাশ, আদিকাণ্ড রচিল পণ্ডিত কৃত্তিবাস। আজ এই পর্যন্তই। জয় শ্রীরাম।